Astrology is not a science. Astrology is an art. Astrology কি? অ্যাস্ট্রোলজি হলো ইউনিভার্স, বিশ্ব ব্রহ্মাণ্ডের সাথে পৃথিবীর একটা সম্পর্ক। 9টি গ্রহ সব সময় তার পজিশন চেঞ্জ হচ্ছে, বিট অফ সেকেন্ডে আমাদের জন্মের সাথে তার পজিশন চেঞ্জ হচ্ছে। এরই নাম হচ্ছে অ্যাস্ট্রোলজি। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিশ্রী বিশ্বজিৎ। আজ আপনাদের বলবো অ্যাস্ট্রোলজি আমাদের জীবনে বা জ্যোতির্বিজ্ঞান কি কি প্রভাব ফেলতে পারে, কিভাবে চেঞ্জ করে দিতে পারে আমাদের মুহূর্তের মধ্যে লাইফ। রামায়ণের একটি গল্প আপনাদের শোনায়। দানব মহিরাবণ রাবণ, সে মেঘনাথের জন্মের সময় জেনে গেছিল তার গ্রহের কি কি ফলাফল, শুভ ফলাফল এবং কুফলাফল আছে। রামায়ণ পড়ে দেখবেন রাবণ একজন ছিলেন বড় জ্যোতিষী। সে রাবণ জ্যোতিষ 9টা গ্রহকে কবজা করার জন্য আমাদের শনিদেবকে পায়ের তলায় রেখেছিলেন চেপে। কিন্তু শনিদেব, যেটা ভাগ্যে থাকা সেটা ঘটবেই, শনিদেব কি করলেন? গ্রহরাজ শনি তেরা দৃষ্টি দিয়ে, তেরা চোখে মেঘনাথের জন্মছকের ওপর তাকায়। তাই মেঘনাথকে লক্ষণের হাতে মরতে হয়েছিল। শনি ইজ এ গুড প্ল্যানেট। শনি একটা টাইম আপনাকে দিয়ে যাবে আর একটা টাইম আপনার থেকে নিয়ে যাবে। শনির সাথে সাথে এইসব বলে যে আপনাদের যারা ভয় দেখায়, ভয় দেখিয়ে বিভিন্ন রকমভাবে রোজগার করছে, শনি গ্রহরাজ শনির এফেক্ট প্রত্যেকের জন্মছকে কম বেশি থাকবেই। এটা নিয়ে চিন্তা পাওয়ার কোনো কারণ নেই। আপনারা প্লাম দেখান, জন্মছক বিচার করুন। রামায়ণের আরেকটি ঘটনা বলি। রাজা রামচন্দ্র মুকুট পরেছিলেন, তাকেই আবার বনবাসে যেতে হয়েছিলেন। এটিই ছিল ভাগ্যের বিচার। আগে থেকেই সিদ্ধান্ত হয়ে আসে আপনি কি হবেন বা আপনি কি হবেন না। তাই আবার বলছি, এই অ্যাস্ট্রোলজি ইজ অ্যান আর্ট, অ্যাস্ট্রোলজি ইজ নট এ সায়েন্স। তাই অ্যাস্ট্রোলজি সবাইকার ভাগ্যে থাকে না, অ্যাস্ট্রোলজিকে নেওয়ার মতো সবাইকার ভাগ্যে থাকে না। একটি এত সুন্দর জিনিস, যারা নিতে পারবে অ্যাস্ট্রোলজিকে, তারা বুঝতে পারবে জীবনকে কিভাবে চালনা করা যায়। নমস্কার বন্ধুরা, আজকে এই পর্যন্তই বললাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় তারা, জয় তারা, জয় বাম, জয় বাম।